गुड मर्निंग एवरीवन केमन आछो तोमरा सबाई आशा करी भालो आछो आमिও खूब भालो आछि। चले आसलाम आरेकटा भिडियो निये तोमादेर साथे अनेक अनेक गल्प करते। आजके ना सकाल बेला घुम थेके उठते अनेक देरी हये गेछिलो। आमार जखन घुम भांगे तखन देखी प्राय घड़िते 8:30 बाजे। तो झटपट करे ताड़ाताड़ी सकालेर काजटा सेरे निलाम, तारपरे चले आसलाम रान्नाघरे। आजके तो बृहस्पतिबार, এই দিন তো আমাদের ছুটি থাকে, মানে আমার হাজব্যান্ডের ছুটি, আর হাজব্যান্ডের ছুটি মানেই আমাদের ছুটি। তো তার উপরে আবার বাড়ির পুজো দেওয়া আছে, প্রচণ্ড চাপের মধ্যে দিয়ে যায়। আজকের দিনটা প্রচণ্ড ব্যস্ততার মধ্যে যায়। তার মধ্যেও কোথাও গিয়ে একটুখানি সুবিধা কোথায় হয়েছে আজকে আজকে বৃহস্পতিবারের বাজারটা নেই। মানে এই দিন তো আমাদের পুরো সপ্তাহের বাজার আসে বাড়িতে। তো মাছ মাংস শাক সবজি সব কিছুই আসে, সেগুলো গোছাতে গোছাতে রেডি করতে করতে প্রচুর সময় লেগে যায়। এই দিন রান্নাই বসাই প্রায় 1:30-2টোর সময়। তো এবারে বুধবার দিন রাত্রেবেলায় আমি সবজি বাজারটা করে রেখেছিলাম, আর মাছ মাংস তো যেভাবে আগের সপ্তাহে কিনে এনেছিল সেভাবেই ফ্রিজে পড়ে আছে। মাঝে একটা দিন নেমন্তন্ন ছিল, তো সেই কারণে খাওয়া হয়নি। আর শনিবার দিন নিরামিষ, আমাদের মাছ মাংসটা খাই না, এই আর কি। তো সেই কারণে যেহেতু সবজি বাজার বা সারা সপ্তাহের বাজারটা আসেনি, তার কারণে কাজের চাপ অনেকটা কমে গেছে। কিন্তু ওইদিকে পুজোটাও তো দিতে হবে। তো সকালের খাবারটা ঝটপট রেডি করে মেয়েকে খাইয়ে আগে ওকে স্কুলে দিয়ে আসলাম। তারপরে স্কুল থেকে এসে সকালের টিফিনটা করে আবার ওকে স্কুল থেকে নিয়ে আসলাম। কারণ আর স্কুলে ওকে টিফিনে আমি বেশিরভাগ ফ্রুটসই দিই, কারণ ওর স্কুল মাত্র 2 ঘন্টা থাকে, 10:30 থেকে 12:30 পর্যন্ত, তাই ভারী কিছু দিতে হয় না। তো আরও ফ্রুটস খেতে খুব ভালোবাসে, তো সেটাই ওকে দেওয়া হয়। তো ওকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে যাবতীয় যা কাজবাজ করা হয়। তার মধ্যে আজকে তো বিশ্বজিৎ বাড়িতেই আছে, তো ও আমাকে প্রচুর হেল্প করে দেয় সমস্ত কাজে। তো কী বলবো, এমনকি ও বাসনও মেজে দেয় যখন আমার শরীরটা খারাপ থাকে, হয়তো আমি সারাদিনের বাসন মাজতে পারলাম না, প্রচুর বাসন জমে গেছে, ও বাসনও মেজে দেয়। তো এই একটা বেশ ভালো গুণ ওর, যে আমাকে সব দিক থেকে হেল্প করে, শুধু রান্নাটাই করতে পারে না, এই আর কি। তো যাই হোক, আর আজকে পুজো দিয়ে না অনেকটা শান্তিও পেয়েছি, পরে বলছি কেন। এই যে মেয়েকে স্কুল থেকে এনে ওকে খাইয়ে দিলাম, স্কুল থেকে এনে ওর খাবারটা তো করেই রেখেছিলাম, ওর জন্য চিকেন, আজকে বললাম যে বৃহস্পতিবার মানেই আমাদের চিকেন হবে, আমাদের উইকেন্ড মানেই চিকেন। তো ওর জন্য আর আমার জন্য একটু চিকেন স্টু করেছিলাম, আর চিকেন কষাটা বিশ্বজিতের জন্য করেছিলাম। আর কিছুই করিনি, শুধু এই এক পদেই রান্না করেছি। আমি বেশিরভাগই এক পদেই রান্না করি, আর দুপুরে যেটা করি বেশি করেই করে রাখি, ওটাই রাত্রেবেলা আবার চলে। তো মেয়েকে যথারীতি খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে আমি গেলাম স্নানে, স্নান সেরে এবার যাব পুজোর কাজে। আর আজকে পুজোর যে আর কি ফুল, সেগুলো আমি না বাইরে থেকে কিনে নিই। তো আজকে ইচ্ছা হলো বাড়ির গাছে যে কটা ফুল হবে, 2টো হোক 3টে হোক 5টা হোক, তো আমি চেষ্টা করব বাড়ির গাছের ফুল দিয়েই পুজো দেওয়ার। একটা আলাদাই আনন্দ, জানো তো, বাড়ির গাছের পুজো দেওয়া। তো মানে গাছের ফুল দিয়ে, ফুল গাছও বাড়িতে আছে, পান গাছও আছে, আম গাছও আছে, কলাও আছে, আর ফল মিষ্টি তো আছেই, কোনো অসুবিধা নেই। তো এই যে ভোরবেলা ফুল তোলাটা, গাছ থেকে ফুল তোলাটা, সে প্রচুর আগে ছিল আমাদের ছোটোবেলায়। সবার আগে ঘুম থেকে উঠতাম অন্ধকার থাকতে, মানে কত আগে কত আগে ঘুম থেকে উঠবো, উঠে এক ঝুড়ি ফুল নিয়ে চলে আসবো, আর কাউকে ফুল তুলতে দেবো না। তো এরকম একটা ব্যাপার ছিল। তো এখন আর সেই সব দিন নেই। আস্তে আস্তে সুন্দর মুহূর্তগুলো, সময়গুলো কেমন জানি হারিয়ে যায়। তো আজকে দেখো গোপাল কিন্তু আমাদের বাড়িতে ফিরে এসেছে। এবার গোপাল কোথায় গেছিল, কেন বাড়িতে অ্যাবসেন্ট ছিল, সেটা অন্য একটা ভিডিওতে বলবো। দেখো কি সুন্দর লাগছে না গোপাল ঠাকুরকে। আর এই যে ফুলটা বেগুনি কালারের, এই ফুলটার নাম কি তোমরা কি কেউ জানো? আমাদের বাড়ির ছাদে কিন্তু এই ফুল গাছটায় প্রচুর ফুল হয়, কত পাখি আসে, কত আর কি ওই মধু খাওয়ার জন্য মৌমাছিও আসে, ভিমরুল, বিভিন্ন রকমের পাখি। সব থেকে ভালো লাগে পাখিগুলো দেখতে, তো কোনো একদিন দেখাবো। তো যাই হোক, তারপরে তো পুজো দিয়ে চলে আসলাম বিশ্বজিৎকে খেতে দিতে। তো
পুজো আমাদের খেতে খেতে প্রায় 5টা মতন বাজে। তো ঝটপট খেয়ে নিই এখন। খেয়ে দিয়ে বিকেলবেলায় আজকে আবার একটু বেরোনোর কথা আছে। ওয়েদারটা খুব একটা ভালো নেই, জানি না কী হবে, তবে গেছিলাম। ওয়েদারের মধ্যেও যেহেতু বৃষ্টি হয়নি বিকেলবেলায়, তাই গেছিলাম আমার এক মাসির বাড়িতে। তো এবারে তো বিপত্তারিণী পুজো আমি করিনি, আমি কোনোবারই করিনি। বিয়ের প্রথম বছর করেছিলাম ছর্দির সাথে, তারপর থেকে আমি কখনো করিনি। ছর্দি বিপত্তারিণী পুজো করে আমাদেরকে সুতো দিয়েছে, কিন্তু এবারে ছর্দিও পারিনি না, কিছু ব্যক্তিগত কারণের জন্য ছর্দিও এবারে পুজো দিতে পারিনি। তো আমার এই মাসির সাথে যখন কথা হচ্ছিল, মাসি বলল আমি তো পুজো করেছি, আমার কাছে প্রচুর সুতো আছে। আমি বললাম ঠিক আছে তাহলে যাব, যত তাড়াতাড়ি যাওয়া যায়। হাতটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছিল, তো চলে গেলাম। অনেকদিন মাসি বাড়ি যাওয়া হয় না, তো আমরা 3জন মিলে চলে গেলাম, মাসির সাথেও দেখা করে নিলাম, সুতোটাও নিয়ে আসলাম। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন একটা ভিডিওয়, আবার নতুন কিছু গল্প নিয়ে। তো টাটা।